أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة মুমিনরা পরস্পর ভাই। হাদিসে আছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান সাহেব গতকাল 7.5 কোটিকায় উনার বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধেয় আমির, প্রেসিডিয়াম সদস্য, নায়েবে আমির, মহাসচিব, এই মুরব্বীরা ছাড়া বাকি যারা আছেন সবাইকে আমরা ভাই বলে ডাকি। কিন্তু সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মী, সদস্য, দায়িত্বশীল, মুবাল্লিগ সবাই ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান সাহেবকে সবাই স্যার বলে ডাকেন। উনার এটা শ্রদ্ধার দিক থেকে সবাই উনাকে স্যার হিসেবে সম্বোধন করতেন। উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমাদের পুরো সংগঠনের যখন যে জায়গায় যেতেন উনি চলতে ফিরতে ডাক্তার, অর্থাৎ তিনি মৌলভীবাজার আসলেন, আমরা যখন ছাত্র আন্দোলন ছিলাম বা অন্য দায়িত্বশীল ছিলাম মুরব্বীদের বলতাম যে স্যারের কাছে কি যাওয়া যাবে, কেন, কি জন্য, এই কিছু ওষুধ আমরা একটা অল্প একটু কাগজ, একটা কলম নিয়ে যেতাম, উনি ওই শুনতেন, সাথে সাথে প্রেসক্রিপশন লিখে দিতেন। কখনো আমার মনে হয় না আমরা কখনো পাইনি যে উনি চলতে ফিরতে যে মানুষের যে সেবা করে গেছেন সারা বাংলাদেশ জুড়ে, এটা আর কারোর মধ্যে সম্ভব হয়েছে। সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগের মুরব্বী হিসাবে তিনি দীর্ঘদিন ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃহত্তর সিলেটে যে পুরুষরা নিজের অর্থ দিয়ে, ঘাম দিয়ে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এর জয়যাত্রাকে এগিয়ে নিয়েছে, যারা পীর সাহেব চরমোনাইয়ের স্লোগানকে সারা সিলেটের বুকে বিস্তৃত করার জন্য সর্বদা কাজ করে গেছেন, তাদের মধ্যে ডাক্তার মুয়াজ্জেম হোসেন সাহেব অন্যতম। আজকে বেলা 2:30 সিলেটের শাহিদগায় ওনার জানাজা হয়। হাদিসে আছে, ছোট্ট একটি হাদিস, আল মারউ মান আহাব্বা, মানুষ যাদেরকে ভালোবাসে তাদের সাথেই তাদের শেষ হয়। তিনি পীর সাহেব চরমোনাইয়ের দাওয়াতের মিশন বাংলাদেশ মুজাহিদ কমিটির এমন একজন মানুষ ছিলেন যে চরমোনাইয়ের সবচেয়ে বড় যে মাহফিলগুলা, মানে চরমোনাইয়ের মাহফিল হিসেবে মানুষ যেটা জানে, চরমোনাইয়ের মাহফিলের ডাক্তার 3 দিনের অস্থায়ী হাসপাতালের প্রধান হিসেবে তিনি থাকতেন। আর সর্বদা জিকির, আজকার এবং আলিমদের সাথে, জেনারেল বিভাগের মানুষ হয়ে আলিমদের সাথে তার যে মহব্বত ছিল সেটা অকল্পনীয়। আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করুন। উনি মৃত্যুর কিছুদিন আগে, গত 3 তারিখ, আজকে 7 তারিখ, গত 3 তারিখ পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব হুজুর চরমোনাই সিলেটে আসেন। সিলেট হুমায়ুন চত্বরে জামিয়া কারিমিয়া পরামর্শ বসেন, ডাক্তার সাহেবের সম্মানার্থে ডাক্তার সাহেবকে যেন জামিয়া কারিমিয়ায় মাটিতে যেন ডাক্তার সাহেবের শেষ গুম হয় সেই সিদ্ধান্ত নেন। তারপর শুক্রবারের রাত্রে উনি এই দুনিয়া থেকে চলে যান এবং শুক্রবার দিনে জুমার পর নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে তার অসংখ্য ভক্ত জিকির এবং আজকারের সাথে
কান্না ভরা কণ্ঠে তাকে যখন শেষ বিদায় জানায়, তখন অনেকের মনে এটাও একটা আসছিল যে যে ব্যক্তি সিলেট, ঢাকা অথবা এই এই রোডে যিনি যাতায়াত করবেন, হুমায়ুন চত্বর হয়ে যিনি যাতায়াত করবেন, যে ব্যক্তি ডাক্তার সাহেবকে চিনবে, যখন তার মাকড়াকে হুমায়ুন চত্বরের পুলের উপর আসবে আর যখন তার মাকবারাকে দেখবে, যে কেউ বলবে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আপনি কেমন আছেন। তার জীবন যেমন মূল্যবান ছিল, তার শেষ সময়গুলো তেমন মূল্যবান। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। আর যে সমস্ত ব্যক্তিরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, বাংলাদেশের দেশকে ভালোবাসে, দেশের মা মাটিকে ভালোবাসে, দেশের জন্য জীবন দেন, সংগ্রাম করেন, তাদের জীবনও, তাদের সংগ্রামও যেন ডাক্তার সাহেবের মতো হয়, তাদের জীবনের মতো যেন আমরা সবার মন জয় করতে পারি, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আলিঙ্গন করে, বুকে টেনে। আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করুক, ক্ষমা করুক। এবং আমরা যারা বিশেষ করে একটি কথা না বললেই নয়, আমরা যারা জেলা সংগঠন করি, শুধু জেলা সংগঠন বলতে যে কোনো জেলা সংগঠন, বিশেষ করে ইসলামী সংগঠন, আমরা জানি অনেক সময় আমাদের হাত, ডান হাত বলে নকিব ভাই এটা আপনার না, অনেক সময় বাম হাত বলে নকিব ভাই এটা আপনার না, আমাদের এরকম অবস্থাও হয়। এরকম একটি অবস্থায় একদিন ডাক্তার সাহেব আমাকে একটি পরামর্শ দিলেন। বৈঠক শেষ, সবাই বাহিরে আসছে, ডাক্তার সাহেব রাস্তার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার কাছে গেলাম। আমাদের ছোট থেকে আমাদের একটা ইয়ে ছিল, যখন মুরব্বীরা আসে তাদের সোহবত নেওয়ার, ওনাদের কাছে যাওয়ার, বিশেষ করে কেন্দ্রীয় নেতারা। তখন ডাক্তার সাহেব আমাকে বলছিলেন, শুনেন, কে কি করলো না করলো এগুলো দেখার বিষয় না, সব সময় আমিরের আনুগত্যে থাকবেন। সব সময় যদি আমিরের আনুগত্যের উপর অটল থাকেন, ইনশাআল্লাহ আপনি বিপদগামী হবেন না। আজকে এই ডাক্তার সাহেবের এই বিদায়ের দিনটাতে আমার এই কথা খুব বেশি স্মরণ হয়। আল্লাহ তাআলা তাকে আমাদেরকে সবাইকে কবুল করুক, ক্ষমা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।